যখন হঠাৎ করে ফুচকা খেতে মন চায় কি আর করার রাতের বেলা। যাই হোক, বাসায় যা ছিল তা দিয়ে ফুচকা বানিয়ে খেলাম। তো এর পাশাপাশি ভাইকে দিয়ে চটপটিও নিয়ে আসছিলাম, কারণ বাসায় চটপটি রান্না করার মতো সময় ছিল না। শর্টকাট উপায়ে ফুচকা বাসায় থাকলে ওইটা ভেজে ফুচকা তৈরি করা যায়, কিন্তু চটপটি তৈরি করতে অনেকটা সময়ের প্রয়োজন পড়ে। তো ভাই যখন বাসায় ছিল না, বাসার বাহিরে ছিল, তাই ওকে দিয়েই চটপটিটা ঝটপট করে নিয়ে আসলাম, আর সে ফাঁকে আমি ফুচকা তৈরি করে নিলাম। তো এরপর রেডিমেড ফুচকাটা আমি তেলে ভাজা করে নিলাম। তো ফুচকাটা অতটা সুবিধা ছিল না, প্যাকেটের ফুচকাটা খুবই ভাঙা ছিল, কীরকম যেন ছিল। তো যাই হোক, এরপরে আলু সিদ্ধ করে নিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, বিট লবণ, তারপর হচ্ছে কিছুটা চটপটির মশলা। তো এগুলা নিয়ে, তো এর সাথে কিছুটা সিদ্ধ বুট নিয়েছিলাম। তো এখন এগুলা মাখা দিয়ে নেব, আলু সিদ্ধটা, তারপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, চটপটির মশলা, বিট লবণ, বুট, তারপর একটু লেবুর রস। তো এটা মাখা দিয়ে নিয়েছি। তো এরপরে কিছুটা শসা দিয়ে দিলাম। তো শসা দিয়ে মেখে নিলাম। তো এরপরে আমি ফুচকাটা রেডি করব। তো এখানে ডিম কুচি করে নিছি। তো চটপটির সাথে টক তেঁতুলের টকটা নিয়ে আসছিলো, তো সেই জন্য আর আমি বাসায় টক তৈরি করিনি। তো ধনিয়া পাতা টকটা তৈরি করা হয়েছিল, তো ওইটা ধনিয়া পাতার সাথে কিছুটা কুসুম গরম পানি দিয়ে করা হয়েছিল। তো এই তো আমার ফুচকা রেডি।